যারা নিরপেক্ষ তাদের জন্য আলোচনাটা। যে সমস্ত ভাইরা রফে আদাইন করেন, যে সমস্ত ভাইরা আমিন জোরে বলেন, তারা আমাদের ভাই কি ভাই না বলেন? কিন্তু আমাদের দেশে মসজিদে মসজিদে এটা নিয়ে গন্ডগোল আছে না নাই? জোরে আমিন বলে অথবা রফে আদাইন করে, তাদেরকে অনেক মসজিদ থেকে পারে না ধাক্কা দিয়ে বের করে দেয়। তাদের কোনো মসজিদ থাকলে পারে না সে মসজিদ ভেঙে দেয়। এরকম এরকম সহিংস এবং এরকম মানুষরা মসজিদে আসতে পারবে না এমন কোনো কথা লেখা থাকে মসজিদে? তাহলে বোঝা গেল মসজিদে চোর, বাটপার, টিনচোর, গমচোর, দুর্নীতিবাজ, সুদখোর, ঘুষখোর, মাদকের কারবারি, এমনকি যৌতুকখোর ধরলে তো বেশিরভাগ লোক এখানে ধরা পড়বে। মসজিদে যাওয়ার অনুমতি থাকে কি থাকে না সবার? তো সবার যদি অনুমতি নিয়ে যেতে পারে, তাহলে হাদিসের উপরে আমল করতে গিয়ে এক আল্লাহর বান্দা রফে দান করছেন, আমিন জোরে বলছেন, তার মসজিদে আসার অধিকার নাই? তাহলে এগুলো নিয়ে আমাদের মধ্যে বাড়াবাড়ি হওয়া উচিত না। পারস্পরিক শ্রদ্ধা জিনিসটা থাকতে হবে। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। এই যে প্রসিদ্ধ মাযহাব অনেকগুলো আছে, এই অনেকগুলো মাযহাবের ভিতরে ধরুন হানাফি মাযহাব, ইমাম আযম আবু হানিফার মাযহাব। এটার মানে কি? ইমাম আযম আবু হানিফা যা বলছেন কোরআন হাদিসের সাথে মিলুক বা না মিলুক অন্ধভাবে সেটা মানার নামই কি হানাফি মাযহাব? এটা ভুল, এটা হানাফি মাযহাব না। আমরা অনেকে জানি না হানাফি মাযহাবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির শত শত ফতোয়া হানাফি মাযহাবেই গ্রহণযোগ্য না। হয়তো ওনার ছাত্র আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, ইমাম জোফার রাহিমাহুল্লাহ অন্য কোনো ইমামের কথা অনুযায়ী ফতোয়া আছে, স্বয়ং ইমাম আবু হানিফার কথা অনুযায়ী ফতোয়া নাই। যেমন নামাজের মধ্যে আরবি ছাড়া অন্য কোনো ভাষায় কেরাত পড়া যাবে, এটা ওনার একটা মত, ইমাম সাহেব রহমতুল্লাহর একটা মত, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির। কিন্তু এই মতের সপক্ষে খোদ হানাফি মাযহাবে ফতোয়া নাই। কারণ হলো তার ছাত্রদের কাছে মনে হয়েছে যে না, ওস্তাদের চাইতে অন্যটা দলিল সমৃদ্ধ, সেটার উপরে ফতোয়া হয়ে গেছে। অতএব হানাফি মাযহাব মানে আবু রহমতুল্লাহ যা বলছেন তা মানা, কোরআন হাদিসের দলিলকে পাশ কাটিয়ে এটা না। শাফি মাযহাব মানে এটা না, হাম্বলি মাযহাব মানে এটা না। হ্যাঁ, ওনারা কিছু মূলনীতি স্থাপন করেছেন কোরআন হাদিস বোঝার ক্ষেত্রে। মৌলিক হাদিস যেগুলা, একটা হাদিস থেকে শত শত মাসআলা উৎকলন করা যায়, ওইগুলার মূলনীতি তারা স্থাপন করেছেন, সেটা মাযহাব। এই মাযহাব মানাটা এটা শিরক যদি কেউ বলে, তাহলে সে অত্যন্ত বিভ্রান্তির মধ্যে আছে। এটা কখনো শিরক হতে পারে না। তবে হ্যাঁ, এই মাযহাবের ইমাম সাহেবগণ এবং গোড়ার মানুষগণ তারাই আমাদেরকে বলেছেন, তারাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমরা মানুষের ভালোটা গ্রহণ করব। আপনার এলাকাতেও যদি কোনো হুজুরের কোনো বক্তার, ইভেন আমি কথা বলতেছি, আমার কথার ভিতরে যদি মনে হয় না হুজুরের এই কথাটা বেলাইন হয়েছে, এটা উনি ভুল বলছে, ছুঁড়ে ফেলে দিবেন। কোনো ব্যক্তির, অন্তত আমাদের মতো চুনোফুটি কোনো ব্যক্তির অন্ধ অনুসরণ করার শিক্ষা ইসলাম আমাদেরকে দেয় নাই। খুজমা সাফাদ আমাকাদার, যেটা ভালো সেটা গ্রহণ করবেন, মন্দটা বাদ দিবেন। তবে হ্যাঁ, মাযহাবের ইমামগণ, যারা বড় বড় ইমামগণ, ওনারা অ্যানালাইসিস করেছেন যে এর ভিতরে কোনটা কোরআন হাদিসের সাথে মিলে, কোনটা না মিলে, কোনটা বেশি দলিলের কাছাকাছি, কোনটা দলিলের ধার কেমন, কোনটা ইশারাতুন নাস দ্বারা, কোনটা দালালাতুন নাস দ্বারা প্রমাণিত, দীর্ঘ আলোচনার বিষয়। অতএব এই মাযহাবের ইমাম সাহেবগণ তারা সবাই বিভ্রান্তিতে আছেন, তারা কোরআন হাদিস থেকে সরে গেছেন, এরকম মনে করাটা ভুল ভাইরা আমার। তবে হ্যাঁ, কেউ যদি সরাসরি কোরআন হাদিসের নস এবং ভাষ্য থেকে আমল করতে পারেন, কোনো ব্যক্তির, কোনো ফকির, কোনো মূলনীতি ছাড়া, এটা যদি করার মতো যোগ্যতা সেরকম কারণ থাকে তো তিনি করতে পারেন, এতে কোনো অসুবিধা নাই। তাকে ওই মাযহাব মানতেই হবে কোনো না কোনো ভাবে, এমন কোনো শর্ত সবার জন্য নাই। আপনি যদি মুস্তাহিদ হন, আপনি যদি হাদিস এবং কোরআন নুসুস সম্পর্কে এরকম জানেন এবং সেটাকে অনুসরণ, কোনো অসুবিধা নেই। ভাইরা আমার, আমরা যতই বলি, আমরা দিন শেষে অনেক উলামা ইকরামের ব্যাখ্যাটা আমরা মানি, আমার নিজের অজান্তে তার উসুল এবং তার মূলনীতিগুলোর আমি অনুসরণ করছি। অতএব এই বিষয়গুলো নিয়ে আমরা বাড়াবাড়ি ছাড়াছাড়ি থেকে আমরা বেঁচে থাকবো। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন।